দাদা 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 দা ও সে হরি বলে বাহু তুলে হরি বলে ও সে হরি বলে বাহু তুলে জীবের দ্বারে দ্বারে নাম বিলায় মন ভোলা ব্রজে ছিল ব্রজ রাখা গোঠে যে তো সকাল বিকাল নদিয়াতে দাঁড়ে দাঁড়ে দিয়ে যায় পাপি তাপি যারা ছিল খেপারে পাপি তাপি যারা ছিল হরি নাম করিতে পার হইল শান্তিপুর ভেসে গেল সেই প্রেমেরই বন্যায় অধম অসীম বলে কর্মফলে অসীম বলে কর্মফলে আমার এ জন্ম বিফলে যায় প্রেম ও বলছে যুবক যুবতীরা অত প্রেম করে ঠিক বলেছে প্রেম যুবক যুবতী করে তারা একটা বিশেষ ইন্দ্রিয়ের খোরাকি পাবার তরে আমি একদম দেখিয়ে দিয়ে যাব চোখে আঙুল দিয়ে উভয়ের জননেন্দ্রিয় আমি বলতে গেছিলাম 10টা ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক
হস্তপদ গুজ্জ লিঙ্গ পার। খুব ভালোবাসা দুজনের মধ্যে, একদম মাখামাখি। দুজন দুজনকে বিয়ে করল। বাসরে গিয়ে যদি দেখতে পারে, নারীটি যদি দেখতে পারে পুরুষটি খোঁজা নপুংসক, তাহলে কি সেই স্বামীর কাছে থাকবে? একদম খাঁটি কথা কবা কি, তার যত টাকা থাকুক, সোনার গাদা থাকুক, থাকবে? ওই রাত্রিরই পলাই চলে যাবে। যদি কোনো পুরুষ তার সঙ্গে বিয়ে দিয়েছে কোনো নারীকে, আমাদের হেলেন্সায় ঘটেছিল, বাসরে গিয়ে যদি দেখে আসলে নারী না, এটা হিজড়ি, তারে নিয়ে সংসার করবে? কেন করবে না? কেন? চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, রে ভাই, কি যেন নাই। তাহলে এই জাগতিক জগতের যে বন্ধনের কথা তুমি বলছ, এটা বিশেষ একটা ইন্দ্রিয়ের মিলনের টানে, কিন্তু রাধা কৃষ্ণ প্রেম তা নয়। সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হে উপাদেয় রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। ভাগবত পড়ে দেখো। আত্মাতুরাধিকাশ্চৈব তয়ৈব রমণত সৌ আত্মারাম স্থিত প্রজ্ঞ প্রচ্যতে গুরুবাদিভি। তুমি তো আজকে জানিয়ে নাড়াচাড়া করিস, ভালো বোধ বরাদ্দ এগোইছে, ভালো। তোমার একটা পুরুষও রাধা হতে পারে, বোঝো? জানো এখন একটা পুরুষ সেও রাধা হতে পারে। আত্মা তু রাধিকাশ্চৈব তয়ৈব রমণতস্য। প্রত্যেকটা আত্মা, আমরা পবিত্র আত্মা, অমৃতস্য পুত্রা আয়েধা মানে দিব্যানি তস্তু। এখানে গিয়েই বলছে এক পুরুষ আর সব প্রকৃতি। পুরুষ একজনই, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। এই ভাবটা হচ্ছে রাধা। ধারা তাতে যায় মারা। নিম্ন গতি যখন হয়, সাধনার ধারায় উল্টে গিয়ে ধারা রাধা হয়ে যায়। ধারা উল্টালে কি হয়? রাধা। ধারা রাধা। এখানে তো ভাবের ব্যাপার, বারবার আমি বলেছি। এবং আমি একথাও বলেছিলাম, সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী। কারণ লাদিনীশ্বর প্রেম, প্রেমেশ্বর ভাব, প্রেমের পরমকষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ প্রেমানন্দে কর হরিধ্বনি জয়ধ্বনি। রাধে আমি তোমার বাবা। বাহ, হরিব। ঠিক আছে, জয় রাধে। বাবা বলছে ঠিক আছে। একবার মমতাজের বাড়ি গান করতে যেয়ে তো শিউলি দেওয়ান খুব ভালো গান করে, এসে তো বলছে আপনি আমার বাবা। আমি বললাম তোমাকে বাড়ি আমি কবে গেলাম? ও বাবা, আমারে কয় কেন? পুত্র কন্যা শুধু কি নিম্ন বীজেই হয়, ঊর্ধ্ব বীজে হয় না?
আমি তো থ হয়ে গেছি। উল্টে আমি প্রণাম করে তারে মা বলে দেই সম্মান। ভেবে দেখুন কেমন মুসলমান। মুসলমানদের মধ্যে 4 রকমের মুসলমান আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মতে যারা চলে তাদের প্রেম থাকে দিলে। এই জন্য বলছে শরীয়তি এলেম আর মারফতি প্রেম। আগে তো প্রচুর গান গাইতাম বাংলাদেশে, সব মুসলমানরাই বায়না করে নিয়ে। এমন জায়গা গান গাইতে গেছি জায়গার নাম জমদুয়ারি, না আরিসা ঘাট পারবে, ওই এর মানে 50 কিলোমিটারের মধ্যে কোনো হিন্দু বাড়ি টাড়ি নাই। এখন আমি ভাবলাম কপাল রে, মাঝে মাঝে হরির ধ্বনি দিলে একটু উলুর ধ্বনি দেওয়া মানুষ পাবা নেই কোন জায়গায়। বায়না করে নিয়ে গেছে। আমি বললাম হিন্দু গ্রাম আছে কয় অনেক দূর, তাহলে আমি গাড়ি ভাড়া দেবা না, অন্তত 8-10টা মায়েদের, তার সাথে আর 8-10 জন পুরুষ একটু নিয়ে আসে। সেই গাড়ি ভাড়া করে আনিয়ে বসাইছি সামনে। দেখবেন ইউটিউবে আছে হাশেম পাগলের দরবার, হাশেম পাগলের দরবার, কবিগান অসীম সরকার, লিখবেন বেরিয়ে যাবে। মধুমেলা, কবিগান অসীম সরকার, মমতাজ বেগমের বাড়িতে। সব মুসলমান, এরাও মুসলমান। কি প্রাণ, কি প্রেম, কি ভালোবাসা, আর কি তাদের মধুর ভাষা। ওরাও কিন্তু ওই ইউনিসপন্থী মুসলমানদের দ্বারাই নির্যাতিত। ফোন করে করে কাঁদে, বাবা আমরা অনেক ভয়ে গান বাজনা করছি, বাবা কখনো মারা যাব জানি না, এরা গান গাইতে দেবে না, গান গাইলে নাকি গুনাহ হয়। এই জন্য প্রেমিক সবার মধ্যে আছে, কট্টরপন্থীও সবার মধ্যেই আছে। অনেক ভালোবাসা, অনেক প্রেম পেয়েছি। আমি হেরে গেলাম মেয়েটার কাছে, শিউলি দেওয়ান, দেওয়ান বংশ, আকাশ দেওয়ান, ওই যে কাজল দেওয়ান দেখেন না গান গায়, বাবলি দেওয়ান। বাবলি তো আমাকে ধর্মের বাবা বলেছে, মাঝে মাঝে আসে যায়, কাজল আসে। এমনও মুসলমান আছে শুধু নিরামিষই খায়, মাছও খায় না। তাদের সঙ্গে আমার বন্ধুত্ব। সুফি মন্ডল, আরিফ দেওয়ান, এরা অনেক উন্নত মানুষ। বর্তমানে একটা মেয়ে বেরিয়েছে দীনা মন্ডল, বেরিয়েছে না, দেখবেন ওর কতগুলো কথা বেরিয়েছে যে সব মুসলমান তো আগে হিন্দু ছিল। 6000 বছর আগের আর 1400 বছর আগে কোনটাই ধরবো? তাহলে আমরা সবাই তো 1400 বছর আগে আমরা কি ছিলাম? সব মুসলমানরা হিন্দু ছিলাম, ঠিকই তো। এই জন্য আমি কৃষ্ণকে খুব ভালোবাসি, পরিষ্কার বলেছি, পরিষ্কার বলেছি। আরে বাবা বাবা, রায় রামানন্দ, তোমার সঙ্গে আমার প্রেম সম্বন্ধ। রাধা কৃষ্ণ প্রেমের মধ্যে ওই এক ইন্দ্রিয়ের ভালোবাসা না। এই জন্যে চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সর্ব ইন্দ্রিয় দ্বারে করে কৃষ্ণ রস আস্বাদন। জাগতিক জগতের যে মিলন, রাধা কৃষ্ণের সেই মিলন নয়। এই মিলন জীবাত্মার পরমাত্মার মিলন। এই যে প্রেমের মিলন,
তুমি যে গান গাইলা ওই গান রাধার ঘাড়ে চাপাই দিয়ে না। কে কোথায় ব্যথা পেয়েছে গান লিখেছে, আর সেই গান রাধার ঘাড়ে চাপাই দিয়ে গাছ। কয়েকদিন পরে তো আবার ওই গানও চাপাই দেবানে, যা ভাব। কি একটা গান আছে না পাগল বিজয় সরকারের, কি গান যেন, কলাবতীর উপরে, আমার মনটারে বলি, এইটাও চাপাবেন রাধার গাড়ি, দেখবেন জীবনে দাগা ছাড়া। ওর ওই গানের চাইতে এইটা আরো বেশি মেশে না। আর কি জানিস না, আমার মনটারে বলি, এ জীবনে দাগা ছাড়া ছাড়া পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই জীবনে পেলে শুধু ব্যথা ভরা। এইটা আরো বেশি মেশে না। এই গানটা কেন লিখেছে, কি লিখেছে, টাকা দিতেই হবে। যাও, জয় হরি। আপনাদের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, গুরু কৃপায় জীবনে বহু অর্থ এই কবি গানের মধ্যে দিয়ে উপার্জন হয়েছে, অভাবনীয়। আমার মতো মানুষ অত পাওয়াও উচিত না আমার মনে হয়। কমিটি আজকে কত দেবো, এখন তোমাকে যা ভাল লাগে তাই দাও, তো আর টাকা নিয়ে আর কসলা কসলি করতে ভাল লাগে না আমার। আর ওই যে বসে রয়েছে, জিজ্ঞেস কর, কখন চলে যাব তার ঠিক নাই। মানুষ যত বেশি পায় তত বেশি চায়, এইটি হচ্ছে ব্যথার কারণ হয়। আরো চাই, আরো চাই, আরো চাই, মারিয়া খাই, আরো চাই, তারপরে ধরে ইডি আর সিবিআই, মরো। অভাব আছে, কত লাগে সবার জন্যই বা কতটা, কয়টা ফ্ল্যাট লাগে, আর খেতেই বা কি লাগে। মানুষ দাঁড়িয়ে দেয় না যে আর দরকার নেই, যা হয়েছে হয়েছে। এই যে চাই, এতে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। যত চাবা ততই জালে বন্দি হবা। এদিক তালা বাড়বে আর এদিক জ্বালা বাড়বে, হরি বলো। কিন্তু জ্বালা বাড়বে না যদি মনপ্রাণ গুরুপদে সমর্পণ করে সাধু সঙ্গ করো, গৃহ তখন বৃন্দাবন হবে। হরি বলো, হরি বলো, হরি বলো, বাবা। আপনাদের অসীম যেমন ছিল এতটুকু নষ্ট হয় নাই। কেউ বলতে পারবে না একটা পান খেয়েছি কারো কাছে। বুঝতে পারছেন কি বলছি? ওপেন মাইকে বলছি, রেকর্ডিং করে নিয়ে যা,
এজন্য ভয় পায় সবাই, বাবা এই লোক বেকায় দেয়, ছাড়বে না কেউ। আমি ভয় পাবো কেন? আমি আকাশ করি না তো ভয় পাবো কেন? নিজে তুমি ভালো কিনা জিজ্ঞেস করো নিজে রে, কে তোমার সার্টিফিকেট দেবে? নিজের সার্টিফিকেট আগে নিজে ঠিক করো তুমি ভালো কিনা, নাকি? পেট ব্যথা হলে তো নিজে ঠিক পাও, ডাক্তারবাবু আমার ব্যথা উঠেছে, অনেক গ্যাসের ট্যাবলেট দাও। তাই তুমি নিজে গোপনে গোপনে কি করিছো তুমি তো জানো না। হ্যাঁ, কায়দা আছে দাদু, নিজের কাছে জিজ্ঞেস করো, জবাব পেয়ে যাবে। এইটা হচ্ছে মূল কথা। সমস্ত গুরুর শ্রেষ্ঠ গুরু হচ্ছে বিবেক। যে বিবেককে গুরু করতে না পারে, কোন গুরু তাকে রক্ষা করতে পারবে না। এই জগতে গুরুর কাজ হচ্ছে বিবেকটা জাগায় দেওয়া। কোনটা ভালো কোনটা মন্দ বিবেক বলে দেয়। এই জন্য চোর রাত্রিবেলা যায়, জানে দিনের বেলা গেলি বিবেক কয় যাস না চুরি করতে, ধরা পড়লি শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খাবি। লোভ সামলাতে পারে না, রাত্রিবেলা চুপ চুপ করে যায়। বুঝেছেন কি? বিবেক বাণী যদি মানি, তাহলে তো নাই আর কোনো কুকর্ম করার ভয়। যজ্ঞেও কথা। তাহলে রাধা কৃষ্ণ প্রেম, রাধারানী কোন প্রেমের দ্বারাই কৃষ্ণকে হারিয়ে দিয়েছে, চারটি শব্দ দিয়ে ভাগবতে বোঝানো আছে। এটা বলে শেষ করবো আজকে। অহুইতুকি, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। আমরা যা কিছু করি, মায়াবদ্ধ জীব, নিজের সুখের হেতু করি। আমার সুখ, আমার পরিবারের সুখ। আর রাধা যা কিছু করেছে কৃষ্ণ সুখের জন্য করেছে। অহুইতুকি প্রেম বলে। কলঙ্কিনী হয়েছে, তাতে তো দুঃখ নাই। হে বন্ধু, বাজিলে তোমার বাঁশি, আমি অভিসারে ছুটে আসি। আমাকে কলঙ্কিনী বললে কি আসে যায়? আমি তো কৃষ্ণ সুখে সুখী। অকামনা, কাম থেকে কামনা জন্মায়। রাধার কি কাম ছিল না? ছিল, কিন্তু কামের কামনা ছিল না। কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। রাধা প্রেমের যায় প্রেমানন্দ, হরি বল বৃন্দাবন ধন্য হলো একমাত্র রাধার কৃপা। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা। এমন কিছু কাজ আছে যে কাজ করলে অবশ্যই নরকে গমন। কেউ যদি গুরুর মাথার পরে তার পায়ের দুলি দেয়, নরকে যাবে না? কি কও, কি যাবে না? কিন্তু রাধা কি করেছে? কৃষ্ণের মাথা ব্যথা হলো, নারদ দিয়ে রাধার কাছে যখন জানাই, একমাত্র ভক্তের চরণ ধুলি কৃষ্ণের মাথায় তুলে দিলে তবেই তো ভালো হবে আমাদের কৃষ্ণ নীল। কত ধুলি লাগে, নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, আমার বন্ধু যাতে ভালো হয়। সেই ধুলি নামাবলীর মধ্যে বেঁধে দিল, যে নামাবলী মানুষ মাথায় বেঁধে রাখে। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিন। একে বলে রাগাত্মিকা ভাব।
স্বর্গ নরক পাপ পুণ্য করে না বিবেচনা, ভালো যেন হয় আমার বন্ধু কৃষ্ণকে লেশনা। দেখেছেন? আর কি বেদাতীত? বেদ হচ্ছে বিধি মার্গ। ভক্তি দুই প্রকারের, একটা বৈধি ভক্তি আর একটা রাগাত্মিকা ভক্তি। বেদে সমস্ত বিধান দেওয়া, কিন্তু রাধার প্রেমের মধ্যে কোনো বিধান মানে নাই। বিধি, ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হইল, এটা বিধি। বেদের হচ্ছে বিধি। বেদ বিধির উপরে গিয়ে যে প্রেমের বাস, সেই তো আমার রাধা প্রেম, তাই করিলাম প্রকাশ। এই চারি শব্দ দিয়ে ভাগবত বুঝাইল, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি যে ভালোবাসবা, এই ভালোবাসায় কোনো বিধি মেনে ভালোবাসা হয় না। যদি প্রকৃত ভালোবাসা হয়, সেই প্রেমার জাগতিক প্রেমে তুমি মিশালে কিসের তরে। যতটুকু পারলাম বোঝাবার চেষ্টা করিলাম চরাচরে। রাত 11:15 ভেজে গেছে, দেখিবারে পাই সবাই উলুধ্বনি আর একবার হরিধ্বনি করুন। এইবার তাকে ডেকে নিয়ে মনে আসে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে সেই যমুনে প্রবাহিনী।